গ্র্যানিয়ান মিমি কিচেন থেকে শুভ দুপুরে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না শুরু করছি। আজ আলু টমেটো আর মাছ দিয়ে রান্না করব। আলু দুটা, টমেটো দুটা, একটা পেঁয়াজ। তো আজ গরম নেই, তাই রান্না করতে একটু অসুবিধা হবে না। সবসময় গরমের মধ্যে রান্না করতে ভালোই লাগে না, একটু অসুবিধা লাগে। কিন্তু যারা খড়িতে রান্না করে, খড়ি দিয়ে কত কষ্ট তারা, আমরা দেখতেই থাকি না, দেখতে কত সুন্দর লাগে, কত সুন্দর রান্না, কিন্তু বহুত কষ্ট হয় মানুষের, আমি ভাবি। আমি দুইটা আলু এবার কেটে একটু বয়েল করে নিব। বয়েল করে তারপর হালকা ভেজে আমি রান্না করব। টমেটো আধা টুকরা আমি গ্রেট করব, আর বাকি যে অংশ আমি কেটে তরকারিতে দেবো ঝোলের মধ্যে। তো এরকম দিলে টেস্টি লাগে। আজ আমার মেয়ে বললো যে মা আজকে টমেটো এরকম আধা টুকরা করে দাও, সুন্দর লাগবে, খেতে ভালোই লাগবে, তুমি টমেটোটা কম দাও। টমেটো এত বেশি দেই না। তো মাছ আমি 5 টুকরাই ভাজা করলাম। আমরা লোকজন কম, এক বেলারই রান্না, 2 বেলা না, 1 বেলা রান্না। তো মাছ আজকে চান্দা মাছ দিয়ে আমি আলু টমেটো দিয়ে রান্না করবো। পেঁয়াজ রসুন দেবো না, জিরে আরও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো। তো মাছটা ভাজা হয়ে গেল, তারপর আমি ফোড়ন দেব। তো শুকনো লঙ্কা দেওয়ার আগে আমি একটু হালকা আলুটাকে ভেজে নিয়ে এলাম। আলু একটু হালকা করে ভাজলে রান্নাটা একটু জলদিও হবে। একটু বয়েলও করেছিলাম আমি, সুগারের জন্য আমি একটু বয়েল করে জল ফেলি সব সময় না, কোনো সময় দেরি হলে আমি বয়েল করি না। তো শুকনো লঙ্কা আরও জিরা ফোড়ন দিয়ে আমি দিলাম। তারপর আমি টমেটো পেঁয়াজ দিয়ে তার উপর আমি আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পরে আমি মরিচের গুঁড়ো আরও হলুদ গুঁড়ো দেবো। তারপর আমি কষিয়ে কষিয়ে রান্না করবো। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আশা করি আপনারা আমার সাথে আছেন। এইভাবে আপনাদের সাথে কথা বলে বলে আমি টমেটো দিয়ে রান্নাটা আমার একটু এগিয়ে আসছে। আমি এইভাবে ভেজে আমি জল দিয়ে নামিয়ে নেব। একটু গরম জলে দিই সবসময়, একটু গরম। তো ভাজার পর আমি টমেটো দিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। তারপর আমি মাছ দিয়ে 2 সেকেন্ড পর আমি নামিয়ে নেব। মাছ দেওয়ার পর বেশি সময় রাখতে লাগে না। তো আমি এইভাবে মাছটা দিয়ে তারপর আমি নামিয়ে নিলাম। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।